আমি আমার নাগেরচর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আস্তে বলতেছেন, জোরে বলেন লাভ আছে না নাই? তাহলে মুহাব্বতে কেন আপনারা নবীজির উপরে দুরূদ পড়েন না আমার বুঝে আসে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করে, উম্মত আমার তোমরা শুনে নাও, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বে, আমি নবী ঘোষণা করলাম আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করবে। আমরা লাভটা কি হবে? আমার নবী রহমতের নবীর প্রখ্যাত হাদিস বিশারদগণ বর্ণনা করতেছে, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব মিজানের পাল্লায় আপনার আমার নামে উঠিয়ে দেওয়া হবে। এবার আপনারা বলেন, ওই দুরূদ শরীফ আদায় করলে যদি এত লাভ হয়, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? নবী আমার কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দল, আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর দুরূদ যত পড়বেন নবীজির তত কাছাকাছি থাকবেন। এবার বলেন বাবা, আমরা সবাই ওই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা, আল্লাহুম্মা বারে বার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা পাক্কা ঈমানদার তারা, বলেন নবীর দুরূদ পড়ে যারা, আরে পাক্কা ঈমানদার তারা। আরে বেশি কইরা দরুদ পড়ো, বেশি কইরা দরুদ পড়ো ও হে মুমিন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। আরে নবীর যত উম্মত আছো, আরে নারী বলো পুরুষ বলো, আরে নবীর যত উম্মত আছো, আরে নারী বলো পুরুষ বলো, আরে বেশি কইরা দরুদ পড়ো, বেশি কইরা দরুদ পড়ো, পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নাগেরচর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা এই মাহফিলের মধ্যে বসছেন ভাই বাবারা, নবীজির উপর দুরূদ শরীফ আদায় করলে আমার নবীজি জান্নাতের মধ্যে আপনাদেরকে নবীর কাছাকাছি রাখবে। আসেন ওই মুহাব্বত নিয়ে আমরা একটু মুহাব্বতের সাথে নবীজির দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকিতে মুর্শিদ ধরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি, আমি বলবো বসে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
শিখাইয়া প্রেম কেলা কইল কাইলা কামলিওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি নিয়ে আসেন সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট লেখক এবং গবেষক মুনাজির আহলে সুন্নাহ মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর, উনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উপস্থিত হয়েছেন। আমরা একটা তাকবীর দিয়ে হুজুরকে বরণ করে নেই। মোহাব্বতে একটা তাকবীর দেন। নারে তাকবীর, থাক না, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন। নাগেরচরবাসীর পক্ষ থেকে জোরে বলেন মারহাবা, আর মোহাব্বতের আওয়াজে পড়েন মারহাবা। আল্লাহ যেন হুজুরে হায়াতে বরকত দান করে, জোরে পড়েন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি সারা ও ফাইনাই। ওই নবীকে পাইতে হইলে বলেন, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাই রহনা, বলেন মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীজির দরদ হইল না, বলেন নবীর দরদ নাই, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব? নাগেরচরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? বাবা আমার বিশ্বাস রাখেন, অল্প কিছুদিন হয় নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি। নবীর রওজা মুবারকে সর্বশেষ যেই দিন সালাম দিয়ে আমি নবীজির রওজা মুবারক থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিব, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকে আসার জন্য আমার পরাণটা এতদিন পর্যন্ত কাঁদছে। নবী গো, কত ওয়াজ মাহফিলের মধ্যে বলতাম আপনার রওজা মুবারকে যাইতে চাই, আপনি নবী কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন, বিদায় আপনার রওজা মুবারকে আসছি। নবী রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এখন মনের মধ্যে আর কোনো আশা নাই গো নবীজি, এখন একটা আশা, যেই দিন আমার মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, আমার রূহ যখন কবজ করবে, ওই কঠিন মুসিবতটা আসার আগে আপনি নবীকে ঘুমের ঘরে একবার আমি স্বপ্ন দেখতাম চাই। আমি এই আশাটা আমার নবীর রওজা মুবারকের সামনে বলছি। আর শেষ বেলায় একটা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াজ মাহফিলের মধ্যে আশেকে রাসূলদেরকে নিয়া ইয়া নবী সালাম আলাইকা বইলা আপনি নবীর সালাম দেই গো নবী, আপনার কত পাগল উম্মতেরা, কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দিরা আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য পাগল, আপনি নবীর রওজা মুবারকে সালামের সাথে সাথে বইলা যায়, আমি অদম গুনাহগার রে, যেহেতু আপনার রওজা মুবারকের সামনে আনছে, আপনার যত পাগলরা বাংলাদেশে বৈশা বৈশা আপনি নবীর জন্য কান্দে, আপনি তাদেরকে আপনার রওজা মুবারকে মরণের আগে একবার আইনেন। আমি
সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া বাইতুল্লাহ শরীফের কালো গিলাফটা দইরা কাবা শরীফের যে দরজার সামনে হাতটা রাইখা বলছে, আল্লাহ আপনার কাবা ঘর দেখতে এত সুন্দর, আপনার কাবা ঘরটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি দেখছি কাবা ঘরের সামনে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমি কাবা ঘরটা দূরে কইছি, আল্লাহ কত পাগলরা তোমার কাবা দেখতে আসতে চাই, আল্লাহ টাকা পয়সার জন্য তোমার কাবা ঘরের সামনে আসতে পারে না, আল্লাহ তুমি তারারে একবার হইল ওই কাবা ঘরের সামনে আইনো। বিশ্বাস করেন বাবা, আমি সারা বাংলাদেশের মুসলমান ইমামদাররা লেগে দোয়া করছি, আমি বলছি আল্লাহ তারারে মক্কা মদিনা না দেখে তুমি কবরের ডাক দিও না। এবার আপনারা বলেন বাবারা, মরণের সাদা কাফনের কাপড় গায়ে লাগার আগে আমরা শরীরে ইহরামের কাপড় লাগুক, আমরা সবাই চাই কি চাই না? যারা তারা যাইতে চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। বাতাকান্দি বাজারে ফারণ যেত না, জোরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চান জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন দেখান সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার নাগের চরের জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে ওয়াস্ত্রবন্ধত আমার কলিজার টুকরা মা বোনেরা গো, আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, মাহফিলে কত সুন্দর আপনাদের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে। আমি যদি প্রশ্ন করি, ও আমার দাড়ি পাকা বড় বড় বাবারা, আপনারা কি তাবারুক খাওয়ার লোভে মাহফিলে আইছেননি? সবাই বলবে হুজুর আমরা তাবারুক খাইবার লেগে আসি নাই। ও যুবক ভাইয়েরা, মাহফিলে কি তোমরা আনন্দ ফুর্তি করবার লেগে আইছ? সবাই বলবে হুজুর না না, আমরা এই জন্য আসি নাই। কেন মাহফিলে আসলা রে? সবাই বলবে হুজুর আমরার জীবনে এত গুনাহ, আমরা লুকে লুকে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না, যদি জানতো আমরারে পরিচয় দিত না। বিশ্বাস করেন, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, আজকের মাহফিলের প্রধান বক্তা বানায়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। দেখবেন কোন মানুষ যখন চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর কইরা ডাক দেয়, আল্লাহ কত ওয়াক্ত নামাজ আমরা জীবনে চাললাম, আমরার কপালে তো তুমি বেনামাজি লেখা দিছো না, আমরা কত মিথ্যা কথা বললাম, আমরার কপালে তো তুমি মিথ্যাবাদী লেখা দাও নাই। আল্লাহ যদি এগুলা লেখা দিতা, মানুষ আমরার গুনাহগার কইরা ডাক দিত। ও বাবা, আমরার জীবনের গুনার কোনো অভাব নাই। আজকের মাহফিলে আপনারা অনেক দরবারের তরিকতপন্থী মানুষ আছেন, আমি দেখতেছি শাহপুর দরবারের মানুষ আছে, দেখলাম সারসিনা সোনাকান্দার মানুষ আছে, আমি দেখলাম গৌসে মাছ ভান্ডারের মানুষ আছে, দামতির অনেক মুরিদরা আছে, আবার চট্টগ্রামের পাকিস্তানের হুজুরের অনেক বায়াত আছেন। আপনারা যারা বসছেন এখানে, আপনারা বলেন বাবারা, আমরার জীবনের গুনাহগুলা আজকের মাহফিলে বইসা যদি আমরা আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আসেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। যাদের জবান আছে মুহাব্বতে আল্লাহ তাআলার একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, আর যাদের সামনে ফাঁকা জায়গা আছে জায়গাগুলো পূরণ করবেন আর ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কমাই দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব আপনার নবীজি, কোন সাধনে পাইব আপনার মারহাবা আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব আপনার নবীজি, কোন সাধনে পাইব
পাইব আপনাই মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন দেখা দেন গো দয়াল নবীজি মারহাবা আল্লাহ পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন দেখা দেন গো দয়াল নবীজি দেখতে চাইছে রানুরানি দেখা দেন গো নবীজি দেখলে ধন্য হইত এই জীবন অঙ্গ নবীজি কোন সাধনে পাগাইব আপনাই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহর নামে স্মরণ নাই আল্লাহ আল্লাহ ও গো নবীজি আপনি আসেন মদিনাতে আমরা ডাকি বাংলার বুকে দেখতে চাই আপনার রওজা খানি মারহাবা ও গো নবীজি আপনি আসেন মদিনাতে আমরা ডাকি বাংলার বুকে লইয়া জানগো দেখব রওজা খানি মারহাবা দেখলে আপনার চেহারা ধন্য হইত এই পাগলা দেখলে আপনার চেহারা ধন্য হইত এই পাগলা দেখা দেন গো মায়ার নবীজি ও গো নবীজি কোন সাধনে পাগাইব তো মাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কানে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ কইয়া যাও যাইবার কানে লইয়া যাইবা নেই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি দয়াল কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবার নেই মারহাবা আল্লাহ আল্লাহ তালিম তরবিয়ত করিয়া চালাইলা সংসারে মুর্শিদ চালাইলা সংসারে মারহাবা আল্লাহ আল্লাহ তোরি কতের তালিম লইয়া সাজাইলাম জীবনটা রে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মারহাবা বাগদাদি কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা এই মারহাবা আল্লাহ আল্লাহ এই অতমের মনের জালা কাঁদে কই খুনিয়া মুর্শিদ কাঁদে কই খুনিয়া মারহাবা আল্লাহ নবীর ভালোবাসায় কষ্টে যাইব সেরা আল্লাহ নবী দেখার নাকি কষ্টে যাইব সেরা মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা দিন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা